সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের সম্মানিত বিশেষ অতিথি, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, লেখক ও ফ্রান্স প্রবাসী জনাব সোহেল আহমদ সোহেল সাহেবকে বক্তব্য নিয়ে আসার জন্য সুজানগর আইডিয়াল আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জনাব মৌলানা সোহেল আহমদ সোহেল। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين সুজানগর আইডিয়াল মাদ্রাসা এবং ইত্তেহাদুল কুররা বাংলাদেশের অধীনে মাসব্যাপী মহাগ্রন্থ আল কোরআন মানবতার একমাত্র মুক্তির সনদ, সেই কোরআনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং তার দিনের সাথে পড়ার জন্য যে একটি বিশেষ প্রয়াস বিশেষভাবে রমজান মাসে গ্রহণ করা হয়, এই সুযোগকে কাজে লাগিয়ে এখানকার কোমলমতি শিক্ষার্থীরা যে সুযোগ গ্রহণ করেছেন, এজন্য এই মাদ্রাসার সম্মানিত দায়িত্বশীল এবং সকল যারা এখানকার এই বিষয়ে দায়িত্ব নিয়ে কাজ করেছেন, আমাদের কারি সাহেবগণ, তাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই প্রোগ্রামে আমাদের সম্মানিত বাইরে এসেছেন, আমাদের এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন, যাদেরকে আপনারা সবসময় চিনেন, জানেন এবং এই মাদ্রাসার কার্যক্রমে তারা দিনকে রাত করে, রাত্রে দিন করে নিজের সময়টুকুকে সাদার সাধ্যের বিপরীতে থেকেও মাদ্রাসার জন্য কাজ করে যান। তাদেরকে আপনারা চিনেন, জানেন এবং তাদের কার্যক্রম সম্পর্কে আপনারা অবগত। আমাদের সুযোগ তেমন হয় না, বিদেশ বৈভবে থেকে একটু একটু হয়তো আপনাদের সাথে যোগাযোগ করতে পারি বা খোঁজখবর রাখি। আপনাদের মোহতারাম প্রিন্সিপালের বিভিন্ন পোস্ট আমরা দেখে থাকি, আমাদের সালমান ভাই বা আরও ভাইদের যাদের পোস্ট দেখি, তো একাগ্রচিত্তে এগুলো দেখে নিজেকে খুব ধন্য মনে করি। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি যে প্রতিষ্ঠানটি করার জন্য। তখন আমাদের মাঝে একটা ড্রিম কাজ করতো যে আমাদের বিভিন্ন এলাকায় এরকম প্রতিষ্ঠান গড়ে উঠেছে, আমাদের এলাকায় যদি এরকম একটা প্রতিষ্ঠান হতো তাহলে আমাদের শিক্ষার্থীরা এখান থেকে সুফলতা বুক করতে পারত। আল্লাহর অসংখ্য শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে সুজানগর আইডিয়াল মাদ্রাসা পথ করে আজ একটি সময়ের পরিক্রমায় একটি স্থানে দাঁড়িয়েছে, যে আজকে তাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে এবং ইনশাআল্লাহ আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে এই এলাকার সুনাম, পড়ালেখার সুনাম, মৌলবাদের সুনাম, তো তার দেশের সুনাম দেশ বিদেশ থেকে নিয়ে আসবে, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমরা এমন একটি বিষয়ে একত্রিত হয়েছি যেটা মানবতার মুক্তির সনদ, যে কোরআন আমাদেরকে তার যে দিশা দিয়েছে সেগুলো নেওয়ার জন্য চেষ্টা করি। মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে ব্যয় করে আমরা কিছু একটা করার চেষ্টা করি। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সৈয়দ আনসার ভাই, যিনি সম্পর্কে আমি দীর্ঘদিন থেকে প্রবাসী থেকেও অনেক কিছু জানি। উনি স্কুল, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের সাথে নিজেকে সংযুক্ত রেখে কাজ করে যাচ্ছেন। আমাদের এই এলাকায় অনেক সূর্য সন্তানের জন্ম হয়েছে, তারা অনেকেই বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন। তো আমি আশা রাখবো আমাদের এই প্রতিষ্ঠান সহ আরও যত প্রতিষ্ঠান আছে সেগুলোকে শানিত করে শিক্ষার আলো করে করে পৌঁছে দেওয়ার জন্য এবং কোরআনের যে শিক্ষা, সেই শিক্ষাকে মৌলিক শিক্ষা হিসাবে ধরে নিয়ে আমাদের পরিশ্রম, আমাদের শ্রম, আমাদের মেধা, আমাদের মনন, আমাদের আর্থিক সহযোগিতা, আমাদের কুরবানি সব কিছুকে আমরা ডালিয়ে দিয়ে যাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, সাদকায়ে জারিয়া হিসাবে আমাদের যে সহযোগিতা দুনিয়া এবং আখিরাতে আমরা পাবো। আমাদের যে কল্যাণমুখী কাজ, আমাদের যে মানবতার জন্য কাজ, এগুলোর কোনো ঘাটতি নেই, এগুলোতে কোনো ক্ষয় নেই। দুনিয়াতে শুরু হয়, আখিরাতে ডেস্টিনেশন।
আর যারা আমরা কাজ করে থাকি একটি সুন্দর আল্লাহর দেওয়া নাজ এবং নিয়ামতকে প্রাপ্তির উদ্দেশ্যে আমরা সেগুলো করে থাকি, কোনো নিচে কোনো মানুষকে দেখানোর জন্য এই কাজগুলো নয়। বিশেষ করে মসজিদ মাদ্রাসা এগুলা সদকায়ে জারিয়া, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের একাগ্রতার সাথে এগুলোতে কাজ করার জন্য আল্লাহ তৌফিক দান করুন। সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, সম্মানিত কোমলমতি শিক্ষার্থীরা, তোমরা যারা এখানে অংশগ্রহণ করেছো এই আল কুররা বাংলাদেশের অধীনে মাসব্যাপী কোরআনের তারতিলের সাথে পড়ার জন্য এবং কোরআনকে ভালো করে বোঝার জন্য তোমাদেরকে মুবারকবাদ এবং সাধুবাদ জানাই। আর এটা প্রতি বছর কন্টিনিউ থাক, তোমাদের মধ্যে একটা স্তর থেকে তোমরা আরেকটা স্তরে যেতে পারবে, সেভাবে তোমরা কারিয়ানা শেষ করতে পারবে। নিজেদের লেখাপড়ার পাশাপাশি কোরআনকে ভালো করে বোঝা, কোরআনকে ভালো করে শোনা, ভালো করে এটা অর্থসহ জানা, এগুলো খুব মৌলিক একটা বিষয়। কোরআনকে বিভিন্নভাবে পড়া যায় আমরা জানি, শুধু আমরা যে লেখানে পড়ে থাকি তার বাইরেও অনেক লেখানে আমরা পড়ি। 20টা মনে হয় দুনিয়া পৃথিবীর কোনো 20টা মাধ্যমিক কোরআন শরীফ পড়া হয়, কোনো সময় তোমরা দেখতে পারবে যে সে একটি সূরার একটি আয়াত অন্যভাবে টান দিয়েছে। তুমি হয়তো তোমার জ্ঞান না থাকলে তুমি মনে করবে সেখানে ভুল করতেছে, কিন্তু না, সেটা নয়। আন্তর্জাতিকভাবে দুনিয়ার অনেক কারীরা, বিশিষ্ট কারীরা এবং সেটার উপর প্রতিষ্ঠিত 20টা মাসলাক হয়তো প্রতিষ্ঠিত আছে। আমি মনে করি তোমরা সেগুলোর ব্যাপারে তোমাদের একটু সাধারণ জ্ঞান রাখবে, কারণ যদি এগুলো না রাখো তাহলে কোনো জায়গায় কারো তুমি ভুল ধরে বসবে, অথবা তুমি তার উপর কোনো সন্দেহ পোষণ করবে, তারপরে তোমার ব্যক্তিগত ইমেজের উপর সেগুলো চলে আসবে। সেগুলো তোমরা জ্ঞান রাখবে ইনশাআল্লাহ। ভাই ও বোনেরা, রাব্বুল আলামিন এই কোরআনকে এ মাসে নাজিল করেছেন, আর এই মাসেই কোরআনের যে নাজিল করেছেন তার মূল কথাটাই হচ্ছে, প্রথম শব্দটি হচ্ছে ইকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াত, এই কথাগুলোর মধ্যে প্রথম যে শব্দটি আসছে কথা হচ্ছে ইকরা, পড়ো। তোমাদেরকে বেশি বেশি করে পড়তে হবে, কারা করতে হবে, বেশি পড়তে হবে। ইকরা করে তোমাদের জীবন ধারণের জন্য যেগুলো বিষয় এবং দুনিয়া বা আখিরাতের জন্য যেগুলো প্রয়োজনীয় সেগুলো তোমরা গ্রহণ করবে এবং হারামকে পরিত্যাগ করবে, হালালকে গ্রহণ করবে, দিনের উপর অটুট থাকবে। এটাই হলো প্রত্যাশা, এটাই হচ্ছে তালবে ইলমের প্রতি সবচেয়ে বেশি প্রত্যাশা। শিক্ষক মন্ডলী, অভিভাবক মন্ডলী কেন এত শ্রম দেন? তাদের শ্রম, মেধা, মনন সব কিছুর একটি কারণ হলো যে এখান থেকে যদি একজন দিনের উপর কায়েম হয়ে যায়, সারা জীবন সে ভালো কাজ করবে, তার একটি অংশ আমি পেয়ে থাকবো। এখান থেকে তিনি শুধু নিচক একটি বেতন নিয়ে তার পরিবার পরিচালনা করার জন্য কাজ করেন না। আমি অনেক আলিমের সান্নিধ্য পেয়েছি, অনেক শিক্ষকের সান্নিধ্য পেয়েছি, যারা আমাদেরকে লেখাপড়া করেছেন একমাত্র আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য। তাদের সামান্য বেতনে পরিবার পরিজনকে নিয়ে অনেক ভালোভাবে চলার কোনো সুযোগ নেই, কিন্তু যে জ্ঞানটি দিয়ে থাকেন এটা অপরিসীম, এটার গুরুত্ব অত্যন্ত বেশি। তাই তোমরা মনোযোগ সহকারে লেখাপড়া করবে, নিজেদের মাঝে কম্পিটিশন করবে লেখাপড়া নিয়ে। আর যদি সেটা করতে পারো ইনশাআল্লাহ তোমরা অনেক ভালো রেজাল্ট করে আমাদের মুখকে উজ্জ্বল করবে, আমাদের এলাকার মুখকে উজ্জ্বল করবে, তোমাদের শিক্ষকদের মুখ উজ্জ্বল করবে এবং এই প্রতিষ্ঠানকে একটি পর্যায়ে নিয়ে যাবে। সুজানগর আইডিয়াল মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্র, তাকে চাকরি দিয়ে দাও। এই মাদ্রাসার ছাত্র, তাকে এই পোস্টটা দিয়ে দাও। কারণ এই মাদ্রাসার ছাত্ররা ভালোর মধ্যে মনোযোগ সহকারে লেখাপড়া করে ভালো রেজাল্ট করে তাদের একটা ইতিহাস গড়ে উঠছে। সেই কথাটির জন্য প্রতিষ্ঠিত হয়, এখনো আমাদের সেই দরজা খোলা হয় নাই। তোমাদের মাধ্যমে সেই দরজা খুলবে ইনশাআল্লাহ। তোমরা কি পারবে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই প্রতিষ্ঠানের ছাত্ররা আগামীতে আল আজহার বিশ্ববিদ্যালয়, মদিনা ইউনিভার্সিটি এবং অন্যান্য প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করবে এবং এলাকার আরো বেশি যে সুনামনী আছে তাদেরকে এদিকে অগ্রসর হতে তোমরা রাস্তা দেখিয়ে দিবে। তোমরা যদি ভালো রেজাল্ট করতে পারো, অন্যান্যদের ছেলেদেরকে মেয়েদেরকে এখানে তারা ভর্তি করবে, অন্যান্য এলাকা থেকে ছেলেদের বাচ্চাদের এখানে নিয়ে আসবে। আর এই প্রতিষ্ঠান এবং এই এলাকার সুনাম দুনিয়াব্যাপী ছড়িয়ে পড়বে। আমি আশা রাখি তোমাদের মাধ্যমে আমাদের সেই আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আশা করি তোমরা সকলেই আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেছ আর আমাদের জন্য দোয়া করবে। আসলে আমরা তোমাদের অনেক মূল্যবান সময় নষ্ট করতেছি, তোমাদের কথা আমরা শুনবো, তোমাদের অনেক বিষয়গুলো তোমাদের শিক্ষকরা আমাদেরকে বলবেন। আর সেই প্রত্যাশা ব্যক্ত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকল লেখাপড়া এবং সকল কিছুকে আল্লাহ মালামাল করুন এবং তোমাদেরকে ভালো পরিচালনার তৌফিক দান করুন। আমাদেরকে আল্লাহ সুস্থ রাখুন, তোমাদেরকেও সুস্থ রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।